সমস্ত নাফরমান ব্যক্তির জান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি যন্ত্রণাদায়ক, খুব বেশি। এই যন্ত্রণার সিস্টেম হইল, নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপী, হাদিসের মধ্যে আছে, নেককার ব্যক্তি ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে নেককার ব্যক্তির কাছে আইসা তার রুহু কবজের সময় বলবে, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয়, এইটা যেরকম আরামসে পড়ে যায়, বের হয়, আল্লাহর কসম নবীজি বলেন নেককার ব্যক্তির রূহটা মালাকুল মউত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আসে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইল ফেরেশতা মালাকুল মউত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল, কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো, তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও, ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে, আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে, অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে, তার ৬০ বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, তো প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রুহু আছে, এই কলজার ভিতরে, কলবের ভিতরে যে রূহ, এই রুহুটা ধরে টান মারবে যখন, একটা টানে কলিজাটা ছিঁড়া, রুহুটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রুহুটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রুহুটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয়, তাহলে যেরকম ছিঁড়া বিরা আসে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছে, আজরাইল যখন রুহু ধরে আবার টান মারবে, তো সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে এই রুহু বের করে আনবে। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে, ওই লোকের ছটফটানি দেখা, হায়, তাকে বাঁচাবার জন্য কোনো ওঝা ডাকো, বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, কে আছো তাকে চিকিৎসা করবে, ডাকো না, আনো না, অত ভীষণ ছটফট করছে। আল্লাহ বলেন, যান্না আন্নাহুল ফিরাক, কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারে না, তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে, তাকে চলে যেতেই হবে। বন্ধু আমার, বাপ আমার, একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই কথাটা খেয়াল করেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। বান্দা যখন আজরাইলকে দেখে, তখন তার রুহে, তার শরীরের মধ্যে গড়গড়া শুরু হয়, মৃত্যুর গড়গড়া শুরু হয়। আল্লাহ রাসূল বলছেন, তখন আর আল্লাহ তাআলা
কারো কোনো তওবা কবুল করে, তওবা কবুল করে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে এখন বলতেছে আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব। আমরা অনেক সময় 90 বছরের বুড়া, 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে, এবার একদম টাইনতে আছে লম্বা করিয়া, এই সময়ে গিয়া 200 টাকা হাদিয়া দিয়া হুজুরে আনছে, হুজুর তওবাটা ফরাইয়া দেন, আব্বারে বেহেশতটা বুঝ করিয়া দেন, ধরেন এই কি তওবা করাবে হুজুর? হুজুর এখন ওনার কোনো এহসাস অনুভূতি আছে? কথা বলেন না কেন? উনি জানে কিছু কি বলতেছে, কি তওবা করাইলে? কিসের তওবা? কিসের তওবা এটা? কিসের তওবা? গুনাহ করলেন আপনি, আপনার ফরামু বুঝি আমি, হ্যাঁ আপনার গুনাহ আপনি না জানেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে বান্দা শোনো, জীবনভর যদি গুনাহ করো, নাফরমানি করো, জুলুম করো, নাফরমানি করো, কিন্তু আমার যেই বান্দা গুনাহ করবে অথবা নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করে, আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে, অতঃপর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহকে বলে আল্লাহ এই গুনাহ আমি ছেড়ে দিলাম, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এমন নাফরমানি আর করব না, মাফ করে দেন। খোদার কসম আল্লাহ বলেন বুঝে শুনে আমার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই, এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাগফিরাত দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, পুরা মাফ। তো শর্ত হইল বান্দা আর করবা না, ওয়াদা দিতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে।